গতকাল রংপুরের টাউন হল মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে ৮ দিন ব্যাপী শুরু হয়েছে রংপুরের যে বই মেলা, সেই বই মেলাতে আমরা রয়েছি এবং এই সন্ধ্যা লগ্নে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে এইখানে এই যে টাউন হল মাঠে যে বই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই বই মেলাটি কিন্তু ৮ দিন ব্যাপী এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে সন্ধ্যার পরেই সাধারণ যারা বই পড়তে ভালোবাসে, গল্প পড়তে ভালোবাসে, উপন্যাস পড়তে ভালোবাসে, সেসব মানুষের কিন্তু আনাগোনা বেড়েছে এবং বিশেষ করে আসলে এই মেলাতে আমরা যেমনটি লক্ষ্য করছি যে আসলে তরুণ প্রজন্মের কিন্তু একটা বড় আমরা ভিড় এখানে লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু তারা কেনাকাটাও করছেন এবং যদি বলে রাখি যে আসলে এখানে প্রায় কিন্তু অর্ধ শতাধিকের বেশি কিন্তু স্টল রয়েছে এই পুরো মেলা জুড়ে এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে এখানে কিন্তু সাধারণ যারা বই পড়তে যারা ভালোবাসে সেসব কিন্তু শিক্ষার্থীরা একটু রয়েছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে আপনারা বই কিনতে এসেছেন, আসলে বই দেখছেন, কেমন লাগছে অনুভূতিটা একটু জানাবেন। আসলে কোন ধরনের বই পড়তে আসলে বেশি পছন্দ আপনাদের? আসলে আমার মূলত পছন্দ মুস্তাক আহমেদের সায়েন্স ফিকশন টাইপের বইগুলো। তো আমি যতদূর দেখলাম মানে প্রত্যেকেই নিজেদের প্রকাশনীর বইগুলোই করতেছে। ওনার বইটা পাইলাম না আরকি, মানে অনেক খোঁজাখুঁজি করলাম, তো আসলে পাচ্ছি না। তবে যেগুলো কালেকশনে দেওয়া আছে দেখলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি। দাম কিরকম অন্যান্য মেলার? দাম মোটামুটি আসলে মানে কোনোটা হাতের নাগালে, আবার কোনোটা হাতের নাগালের বাইরে, পাওয়া যাচ্ছে না ওইভাবে। কি তো বইগুলো পাওয়া যাচ্ছে না, মানে এর বাইরে আরো অন্য কোনো বই চয়েস আছে? যে আছে মানে হিমু সিরিজের যে বইগুলো আছে এগুলো মূলত ভালোই পছন্দ আমার, কিন্তু প্রাইস রেঞ্জটা একটু বেশি, আবার নেওয়ার মতোই আর কি, মানে এভারেজ বলা যায়। আর সব মিলে ভালোই, খারাপ না। তো আয়োজন মিলে বিভাগীয় পর্যায়ে আয়োজন ভালোই করছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানকার যারা বই যারা দেখছেন, কিনছেন তাদের সাথে। এবং যদি বলে রাখি যে আসলে কিছু কিছু বই রয়েছে তাদের পছন্দের তালিকায়, সেই বইগুলো হয়তো বা তারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন কিনা এটি কিন্তু নিয়ে তাদের মানে যেমন সন্ধিহান রয়েছে। এবার কিছু কিছু বই আছে আসলে তাদের যেটি প্রয়োজনের বা তারা যে বইগুলো পড়তে পছন্দ করে আসলে এই বইগুলো কিন্তু তারা পাচ্ছেন না, বা মেলাতে যে অনেক স্টল রয়েছে আসলে কোনো একটা স্টলে হয়তো বা তাদের সেই কাঙ্ক্ষিত বইটি পাওয়া যাবে, এজন্য আসলে কিন্তু তারা দেখছেন, প্রত্যেকটি স্টল ঘুরছেন। তবে যদি বলে রাখি যে আসলে যেহেতু গতকাল বিকেলে উদ্বোধনের মধ্য দিয়ে আসলে এই বই মেলা শুরু হয়, এই কারণে আসলে খুব একটা মানুষের সমাগম কিন্তু নেই, তারপরেও অনেকে কিন্তু আসছেন, বই দেখছেন। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এখানে তো মেলাতে আমরা দেখছি যে আসলে বিশেষ করে তরুণদের উপস্থিতি অনেকটাই বেশি, সেক্ষেত্রে আপনিও এসেছেন, বই দেখছেন, আসলে কেমন ধরনের লেখা পড়ার আপনার পছন্দ বা আপনার কাঙ্ক্ষিত সেই লেখকের বইটি মেলাতে পাচ্ছেন? আসলে এখন আমরা তো অনেক সময় অনেক বইমেলাতে গিয়েছি। আসলে আস্তে আস্তে বইমেলাটা আস্তে আস্তে খুব নর্মাল অবস্থা চলে আসতেছে। মানুষের আগ্রহ হারিয়ে ফেলছে বিভিন্ন কারণেই। হয়তো অনলাইনের কারণে অনলাইনে বই পড়ছে অনেকে, অনেকে বিভিন্ন ফেসবুক বা সামাজিক যোগাযোগে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই কারণে মানুষের বইয়ের প্রতি আস্তে আস্তে আগ্রহ হারাচ্ছে। তো আমাদেরকে মনে হয় এই তরুণ প্রজন্মকে আমাদের বোঝাইতে হবে যে বইয়ের ভিতরেই সব কিছু আসতে হবে আস্তে আস্তে। আপনি যত ব্যস্ত হবেন তত অনলাইনে যত ব্যস্ত হবে তত সময় চলে যাচ্ছে। আসলে আমরা বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি বর্তমান প্রজন্ম। বই পড়ার আসলে প্রয়োজনীয়তা আছে কিনা? না, বইয়ের বিকল্প তো নাই, বইয়ের প্রয়োজন তো অবশ্যই আছে। সেটা আপনি যেখানে পড়েন, অনলাইনে পড়েন বা বই নিয়ে পড়েন, সেটা বইয়ের প্রয়োজন তো অবশ্যই আছে। বই যত পড়বেন তত আপনি শিখবেন, যত জ্ঞান তত আপনি আহরণ করবেন। অন্যান্য মেলার তুলনায় আসলে এই মেলাতে বইয়ের দামের আসলে আপনি বইয়ের তো মূল্য হিসেব করলে চলবে না। আপনার বর্তমানে যে অবস্থা, সে একটা বই প্রকাশ করতে বা করতে অনেক খরচ আছে, অনেক বিষয় আছে, সেই ক্ষেত্রে রিজনেবল অবস্থায় আছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম। তবে যদি বলে রাখি যে আসলে সন্ধ্যার পর সারাদিনে যদিও বা সাধারণ ক্রেতাদের খুব একটা উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি না, তারপর আসলে সন্ধ্যার পর কিন্তু আমরা এখানে সাধারণ যারা ক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু আমরা একটু উপস্থিতি লক্ষ্য করতে পারি। তবে আসলে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এই যে বই মেলাতে সাধারণ স্টল নিয়ে কিন্তু তারা এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। এখানে নবকথা প্রকাশনী থেকে একজন রয়েছেন আমাদের সাথে। তো আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের স্টলে আসলে কি ধরনের বই পাওয়া যাচ্ছে, মানুষ কিনছে কি ধরনের বই, চাহিদা আসলে কেমন? আমাদের এখানে রোমান্টিক, সমকালীন, থ্রিলার এই টাইপের বই পাওয়া যাচ্ছে। অন্যান্য থেকে আমাদেরটাতে বেশি চাহিদা। ভিতরের দিকে হলেও অন্যান্য থেকে আমাদেরটাতে বেশি পাওয়া আসতেছে। থ্রিলার আছে, সমকালীন আছে, রোমান্টিকটা বেশি আছে। সবচেয়ে বেশি কোন টাইপের লেখা পছন্দ মানুষের? রোমান্টিকটাই বেশি পছন্দ করতেছে। কেমন আশা কেমন করছেন, সেল কি? আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আশা করি পরবর্তীতে আরও ভালো হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম নব
কথা প্রকাশনীর একজনের সাথে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই ছোট করে। আসলে এই যে এত বইয়ের পসরা সাজিয়ে বসেছেন, ক্রেতারা আসছে কিনা এবং আসলে চাহিদা কেমন? সাধারণ মানুষ আসলে কি ধরনের বই পড়তে এখন পছন্দ করে বা খোঁজে আসলে কোন টাইপের বই? সত্যি কথা বলতে কি, এখন তো পাঠক মেলা শুরুতেই, এবং আশা করি পাঠক আসবে এবং আসতেছে, কিছু বিক্রি হচ্ছে এবং কিশোরদের বইগুলি বিক্রি বেশি হচ্ছে। মোটিভেশনের বইগুলি একটু বেশি যাচ্ছে বর্তমানে। এই আর বিগত দিনে যে রাইটারগুলি ছিল, যেমন হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক, সুমন্ত আসলাম, এসব রাইটারের একটু চলো, যেমন হুমায়ুন আহমেদ রাইটার বই যাচ্ছে, এছাড়া বই যাচ্ছে এখনও, এবং বাচ্চাদের বইগুলি বেশি যাচ্ছে। এই এখন আসলে এই আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে সাধারণ মানুষ তো বই থেকে অনেকটা দূরে, গল্প পড়ছে না, উপন্যাস পড়ছে না, কবিতা লিখতে মানুষ ভুলে যাচ্ছে। সেই জায়গা থেকে আসলে কোন টাইপের বইগুলো তারা এখন মোটিভেশনের বইগুলি চাচ্ছে সাধারণত, অ্যাডভেঞ্চার, মোটিভেশন, এই বইগুলি যাচ্ছে বাচ্চারা, সাধারণত বাচ্চাদের বইগুলি বেশি যাচ্ছে। কেমন আশা করেন বিক্রি কেমন? আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর রংপুরবাসীকে আমরা সর্বশেষ ধন্যবাদ জানাই, যেহেতু লোকজন আসছে মাঠে, বিক্রি হবে ইনশাল্লাহ আশা করি। এটা তো মেলা শুরু, আশা করি হবে। ওই থেকে এসেছেন আপনার? আমরা ঢাকা থেকে আসছি, হ্যাঁ, আমি পাল পাবলিকেশন থেকে আসছি, এবং সবাই এখানে যারাই আছে ঢাকা থেকে আসছে, সবাই লোকজন, হ্যাঁ, সব পাবলিশের ঢাকা। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এবং যদি বলে রাখি যে আসলে এই যে যে স্টল যেগুলো রয়েছে, এই স্টলগুলো কিন্তু অধিকাংশই ঢাকা থেকে এসেছেন এবং গতকাল কিন্তু বেলা আনুমানিক 4টায় আসলে এই টাউন হল মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে আসলে 8 দিন ব্যাপী যে বই মেলা, সেই বই মেলার কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং এর পরপরই আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে যারা বই পড়তে ভালোবাসে, বিশেষ করে আসলে তরুণরা, এই আসলে সন্ধ্যার পরপরই কিন্তু মেলাতে ভিড় জমাচ্ছেন এবং বেশ আগের যে লেখক যেগুলো যারা ছিলেন আসলে তাদের থেকে আসলে বর্তমান যারা নতুন লেখক যে যে বইগুলো বের হয়েছে, সেই বইগুলোর প্রতি আসলে চাহিদা যারা পাঠক রয়েছে তাদের কিন্তু অনেকটাই বেশি। এটি কিন্তু বলছিলেন যারা এইখানে প্রায় যারা দোকান দিয়েছেন, স্টল দিয়েছেন, সেসব দোকান থেকে কিন্তু আমরা এমন তথ্য পাচ্ছি। তবে বলা যায় যে আসলে বইমেলায় কিন্তু শুরুর একদিন, এই একদিনে কিন্তু সন্ধ্যার পর একদম জমে উঠতে শুরু করেছে রংপুরের যে টাউন হল মাঠে যে বইমেলা হচ্ছে, বিভাগীয় বইমেলা সেটি। তো এই ছিল কিন্তু এখান থেকে এখনও অবধি সর্বশেষ সাদমান শৈশবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছিলাম আমি আকাশ চন্দ্র পাপ্পু। দেখছেন দেশ নিউজ বিডি 24।